হ্যালো গাইস, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো আজকে তোমাদেরকে আমার কিছু ড্রয়িং দেখাবো আগামী বছরে, যেগুলো করেছি, মানে যতদূর শিখতে পেরেছি ততদূর তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি দেরি না করে ড্রয়িংয়ের দিকে যাওয়া যাক। আর আমার ডেইলি ভিডিও যারা দেখো তাদেরকে ধন্যবাদ, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও। ধন্যবাদ বন্ধুরা। তো চলো বেশি দেরি না করে আমাদের ড্রয়িংয়ের দিকে যাওয়া যাক। এই যে আমার খাতা, এই খাতাটায় আমি ড্রয়িং করি। আর আমার ফার্স্ট ড্রয়িং হচ্ছে এটা। এই যে এই খাতার আমার ফার্স্ট ড্রয়িং এটা। ভালো লাগলে বলো। তারপর দ্বিতীয় ড্রয়িংটা দেখাচ্ছি। দ্বিতীয় করেছিলাম এটা যখন আমি মিক্স শিখছিলাম। মানে আমি ছোট থেকে আমি ড্রয়িং শিখিনি। যখন আমি এরকম মিক্স কালার শিখছিলাম তখন আমাকে সঞ্জু দাদা এরকমই শেখাচ্ছিল। আর সঞ্জু দাদাকে তো তোমরা চেনোই। এই যে স্কেচ কালার, কেমন লাগছে কমেন্টে জানাও। আর এই যে তখন দুর্গাপুজো চলে এসেছিল, দুর্গাপুজো, সেই জন্য এইটা বানিয়েছি। কমেন্টে জানাও কেমন হয়েছে। আর এগুলা ম্যান তৈরি করতে হয়েছিল, মানে অনেক ছবিতে অনেক ম্যান থাকে তো সেই জন্য। এটা মিক্স কালার শেখার জন্য করছিলাম। আর এই দেখো হিউম্যান। আর এইটা বন্ধুরা, এইটা দেখো, कौन है ये लोग, कहाँ से आते हैं? আমি হেয়ার স্টাইল করে দিয়েছি। আর এই দেখো এই ছবিটাকে আঁকেছি। আর এই পাখিটাকে তোমরা চেনো? পাখিটাকে চিনবে না। আর এই যে এই কৃষ্ণ ঠাকুরটাকে আঁকিয়েছি। দেখতেই পাচ্ছ কত ভালো লাগলে কমেন্টে বলো। আর এইটা আজকে আঁকালাম। আজকে শনিবার, তার জন্য হাফ স্কুল হয়েছিল। ঘুমিয়ে ওঠার পর মানে 3টের দিকে আমি এই ছবিটা আঁকছিলাম। তারপর ভাবলাম যে তোমাদেরকে দেখানো যাক এই ছবিগুলো। তো দেখো বন্ধুরা কেমন লাগছে। আমি এটা কোনো কপি করিনি, এই মুখটা কপি, কিন্তু এই যেগুলো ঘোড়াটা দেখছো, এই গরুটা, এটা আমি কপি করিনি। এইটা কালার কম্বিনেশনস করছিলাম। আর এই যে বন্ধুরা রাধা, সবাই কমেন্টে রাধে রাধে লিখে যাও বন্ধুরা। রাধাটাকে ভালো লাগলে কমেন্টে বলো এবং রাধে রাধে লিখে যাও। এটা হচ্ছে কালী ঠাকুর আঁকিয়েছি, অত ভালো হয়নি কালো কালারটার কারণে। আর এটা গৌতম বুদ্ধদেব। এই গৌতম বুদ্ধদেবটা চলছে, এখনো কমপ্লিট করতে পারিনি, এত দূরই হয়েছে। মানে শুক্রবারে যেহেতু পূর্ণ রথযাত্রা ছিল, এবং আমার পূর্ণ রথযাত্রার ভিডিওটা তোমরা দেখতে পারো, সং হয়েছিল আমার চ্যানেলে গিয়ে। যদি আমার ড্রয়িংগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা, এখন বাজছে মোটামুটি 6টা বাজছে। এখন গরমের টাইম, তাই 7:30টায় সন্ধ্যা। কি ভাত পরে খাবো? না খেয়েছি। আর এখানে আমি বসে আঁকাচ্ছিলাম। আর এই যে ড্রাগন গাছে কয়টি কুড়ি এসেছে দেখো। এর আগে 2বার এসেও মরে গেছে, 2বার এসেছিল কুড়ি,
কিন্তু একটাও টেকেনি, সব মরে গেছে। আর এই দেখো, এই গাছগুলো বৃষ্টির কারণে মানে বেড়ে উঠেছে কদিন, এই গাছগুলো। আর এই গাছটা আমি হালেই বসিয়েছিলাম, হচ্ছে গাছটা। তো চলো নিচে যাওয়া যাক। আর ওই যে আমাদের জমি ওদিকে। আর এই মানি প্ল্যান্ট গাছটি কার কার বাড়িতে আছে কমেন্টে জানাও। নিচে যাব না, কারণ খেতে বসেছে মারা। আমি ড্রয়িং বেশি দিন ধরে শিখিনি, ওই 1 বছর ধরে শিখছি, এর আগের বছর ধরে। কিন্তু আমি ড্রয়িং কন্টিনিউ করতে পারিনি, কারণ মাঝে 1 বছর করেছিলাম, তারপর আর করতে পারিনি ড্রয়িং। তারপর থেকে মানে পরীক্ষা চলে আসলো, দিয়ে আরও হলো না। তো এরপরে আবার আমি চালু করলাম ড্রয়িং করা। আর যারা যারা ক্যামেল রং নিয়েছো তারা ভুল করেছো, কারণ ক্যামেল রং এত বাজে, মিক্স হতে চায় না। যারা আমি পারচেস করতে বলবো তোমাদেরকে ডোমস, যারা যারা আর্ট করো তারা ডোমস কালার নেবে, খুবই ভালো ডোমস কালারটা। আর মিক্সিংও খুব ভালো হয় ডোমসে, আর ক্যামেলেতে অত ভালো হয় না, কিন্তু রঙটা চংচঙিয়ে ফুটে ওঠে তাই। আর পোলোতে তো ভালো হয়, যারা ড্রয়িং ফার্স্ট শুরু করছো তারা পোলো রং ব্যবহার করবে, তাহলে ভালো হবে। আর এই যে দেখছো পাট সব পড়ে গেছে। এই ক্যামেরাটা জুমিং মানে ফোনটার জুম করলে একদম দেখা যায় না, আবছা। ভবিষ্যতে পারলে একটা ক্যামেরা কিনবো। আর আমি এখানে সঞ্জু দাদার কাছে ড্রয়িং করি, তোমরা তো জানো মনে হয়, এর আগে আমি কোনো ভিডিওতে বলেছি হয়তো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। এতক্ষণ আমার ব্লগটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে কালকের ব্লগে, বাই।